শয়তান চায় বায়ে বায়ে ঝগড়া লাগুক, শয়তান চায় রোজা নামাজ ছেড়ে দেউক। শয়তানের ফাঁদ অতি শুষ্ক, বোঝা বরে দেয়। তাই আসুন, শয়তান থেকে বাঁচতে হলে আমরা জানব এবং বাঁচব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মুসলমান ভাই বোনদের উপকার হয়, এই উদ্দেশ্যে। আমরা ধারাবাহিকভাবে শুনতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র কিতাবটির মাধ্যমে অনেক লোক কামিয়াব হয়েছে। তাই আসুন আমরাও চেষ্টা করি আল্লাহ যেন আমাদের এর মাধ্যমে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। তাই যারা নতুন দেখছেন, ইসলাম প্রচারের স্বার্থে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আমরা মূল পর্বে চলে যাব। অহংকার কাকে বলে? সত্যকে অস্বীকার করা এবং মানুষকে অবজ্ঞা বা হেয় প্রতিপন্ন করাকেই কিবর বা অহংকার বলে। তাহজিদুল আসার লিব তবারি খণ্ড 6 পৃষ্ঠা 218। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা আমার ইবাদত করে অহংকার করবে, অচিরেই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নং 60। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার কালবে বিন্দু পরমাণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফ হাদিস নং 277, আহমদ ইবনু হিব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রাণ শরীরের থেকে এমন অবস্থা বের হয়েছে যে সে 3টি বস্তু থেকে মুক্ত ছিল: 1 অহংকার, 2 গনিমতের মাল আত্মসাৎ এবং 3 ঋণ, তাহলে সে জান্নাতে যাবে। অথবা বলেছেন, তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আহমদ হাদিস নং 22444, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, বাইহাকি, হাকিম, বাজ্জার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, অহংকার আমার চাদর এবং মহত্ব আমার ইজার বা লুঙ্গি। কেউ যদি এর কোনোটি নিয়ে আমার সাথে দ্বন্দ্ব করে, তাহলে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আবু দাউদ হাদিস নং 4090, আহমদ ইবনু মাজাহ, দারু কুতনি, ইবনু হিব্বান। অপর হাদিসে আমরা জানতে পারি, হযরত জাবির ইবনু আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সকল আলিমের মাজলিসে বসবে না, তবে ওই আলিমের মাজলিসে বসবে যিনি 5 জিনিস থেকে 5 জিনিসের দিকে ডাকেন: 1
সন্দেহ থেকে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের দিকে, 2 অহংকার থেকে বিনয়ের দিকে, 3 শত্রুতা থেকে কল্যাণ কামনার দিকে, 4 রিয়া বা লৌকিকতা থেকে নিষ্ঠার দিকে, এবং 5 দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া থেকে অনাসক্তির দিকে ডাকে। তারিকু দিমাশক লিবনি আশাকির জামিউল আহাদিস জামিউল জাওয়াজি কানজুল উম্মাল খণ্ড 9 পৃষ্ঠা নং 147। হিংসা বিদ্বেষ কাকে বলে জানতে চান? ধৈর্য সহকারে ভালো জিনিস দেখতে হয়। ভালো কিছু দেখতে গেলেই শয়তান আপনাকে খোঁচা মারবে, বিভিন্ন কাজ হাতের সামনে নিয়ে আসবে। তাই আসুন আমরা আরও কিছু জানি, কামিয়াব হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। অন্যর নিয়ামত দেখে বা শুনে অসন্তুষ্ট হওয়া এবং তা ধ্বংসের কামনা করাকে হাসাদ বলে। হাসাদ আত্মার মারাত্মক ব্যাধি। হিংসা বিদ্বেষ সম্পর্কে আল কোরআনুল কারিমে এসেছে, পানাহ চাই প্রত্যেক হিংসুকের হিংসা হতে যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত নং 5। হে আল্লাহ, আমাদের অন্তরের মাঝে মুমিনদের ব্যাপারে কোনো বিদ্বেষ রাখবেন না। সূরা হাসর আয়াত নং 13। হিংসা বিদ্বেষ করা সম্পূর্ণ হারাম। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একে অপরকে ঘৃণা করো না, একে অপরকে হিংসা করো না, একে অপরকে পুষ্ট প্রদর্শন করো না, বরং তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলমানের জন্য এটাও বৈধ নয় যে সে তার ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করবে। বুখারী হাদিস নং 5718, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক ও আহমাদ। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা ওইভাবে নেক আমলকে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আবু দাউদ হাদিস নং 4903, আবুদ ইবনু ইমাইদ বাইহাকি ফি শুআবিল ঈমান। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন বান্দার পেটে আল্লাহর পথের ধুলা বালি এবং জাহান্নামের নিঃশ্বাস একত্র হবে না, আর কোনো বান্দার মাঝে ঈমান এবং হিংসা একত্র হবে না। অর্থাৎ কোনো মুমিনের মাঝে হিংসা থাকতে পারে না। ইবনু হিব্বান হাদিস নং 4606 বাইহাকি। অপর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনু বুসুর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হিংসুক, নিন্দুক এবং গণক আমার দলভুক্ত নয়, আর আমিও তাদের দলভুক্ত নয়। তাবরানী শরীফ কানজুল উম্মাল। অপর হাদিসে জানতে পারি, হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মানুষের মধ্যে কে উত্তম? জবাবে তিনি বললেন, প্রত্যেক এমন ব্যক্তি যার কালব মাকমুম এবং জবান সত্য, সেই উত্তম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, সত্য জবান বুঝতে পারলাম, কিন্তু মাকমুম কালবকে কাকে বলে তা তো বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কালব পরিষ্কার পরিচ্ছন্ন ও আল্লাহভীরু, যার মধ্যে কোনো গুনাহের দাগ নেই, সীমালঙ্ঘন, বিদ্বেষ ও হিংসা নেই, তাই হলো মাকমুম কালব। ইবনু মাজা হাদিস নং 4216, আবু নুআইম হাকিম। অপর হাদিসে
হজরত মুয়াবিয়া ইবনু হাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হিংসা ঈমানকে ওইভাবে নষ্ট করে ফেলে যেভাবে তিক্ত উদ্ভিদ মধুকে নষ্ট করে ফেলে। দাইলামি, হাদিস নং 2803, কানজুল উম্মাল, জামিউল আহাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, ব্যস্তময় জীবনে ছোট ছোট কিছু কথা যদি কাজে লেগে যায় তাহলে আমরা হব সফল, দুনিয়া আখিরাতে হয়ে যাব সম্বলের মালিক। তাই আসুন আমরা চেষ্টা করি শয়তান থেকে বাঁচার জন্য। শয়তান থেকে বাঁচার একটা উত্তম মাধ্যম হচ্ছে কোরআন হাদিস জানা অথবা আলেমের দ্বারপন্ন হওয়া। তাই আসুন আমরা ভালো আলেম খুঁজি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে ওই নাকি মহান আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। তাই আসুন আমরা বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।